ইসরায়েলের প্রধান শত্রু হতে যাচ্ছে নতুন সুন্নি জোট। সৌদি আরবের অঢেল অর্থ, তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি ও ড্রোন, আর পাকিস্তানের পারমাণবিক শক্তি ও বিশাল সামরিক বাহিনী, এই তিন পরাশক্তি যখন এক ছাতার নিচে আসে তখন তেল আবিবের রক্তচাপ বাড়াই স্বাভাবিক। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আইয়ের প্রতিবেদন মতে ইসরায়েল, ভারত আর গ্রিসের ঘুম হারাম করে গত সপ্তাহে কাবার সামনে তিন দেশের শীর্ষ নেতারা এক সারিতে দাঁড়িয়ে মোনাজাতের পর যে চুক্তিতে সই করলেন তাতে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ওয়াশিংটন। কাগজে কলমে মধ্যপ্রাচ্যের এই ইসলামিক ন্যাটোর সম্মিলিত জিডিপি $3.3 ট্রিলিয়ন। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সাথে রয়েছে 5,600 এর বেশি যুদ্ধ ট্যাঙ্ক, 1,100-র বেশি যুদ্ধ বিমান এবং পাকিস্তানের পরমাণু হাতিয়ার। তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিংহুয়ার মতে এটি শুধুই সামরিক জোট নয়, বরং ওয়াশিংটনের ওপর আরব বিশ্বের চরম আস্থা হারানোর সরাসরি ফসল। গাজা থেকে ইরান, সবখানেই ওয়াশিংটনের একের পর এক কূটনৈতিক ব্যর্থতা প্রমাণ করছে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর ভরসা করা আর বনের বাঘের কাছে ছাগল জমা রাখা একই কথা। তবে এই তিন শক্তির লক্ষ্য ভিন্ন। অর্থনৈতিকভাবে জর্জরিত পাকিস্তান চায় ভারতের বিপরীতে একটি কৌশলগত ভারসাম্য। তুরস্ক চায় পারমাণবিক প্রতিরোধের সক্ষমতা এবং নিজেদের প্রসারমান অস্ত্র শিল্পের নতুন বাজার। আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চান সংঘাত থামিয়ে দেশের অর্থনৈতিক আধুনিকায়ন নিশ্চিত করতে। গাজাকে জনশূন্য করার ইসরায়েলি চক্রান্ত ঠেকাতেই তাদের এই একাত্মতা। এই চুক্তির খবর চাউর হতেই তেল আবিব, দিল্লি ও এথেন্সে বাজতে শুরু করেছে বিপদের ঘণ্টা। ইসরায়েলি নেতাদের ভয় এতদিনের অনুমান সত্যি করে তাদের দরজায় হাজির এক নতুন জোট। অন্যদিকে গ্রিস ও ভারত একে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে প্রতিরোধে একজোট হচ্ছে। গ্রিস ইতিমধ্যেই পূর্ব ভূমধ্য সাগরে পাকিস্তানি সেনা ও চালকদের উপস্থিতিতে আতঙ্কে রয়েছে, আর ভারত দেখছে পাকিস্তানের মিত্রদের ঐক্যবদ্ধ অবস্থান। তবে ভূরাজনীতির সমীকরণ সহজ নয়। ন্যাটোর বাধ্যবাধকতার কারণে তুরস্ক চাইলেই কোনো যুদ্ধে জড়াতে পারে না। উপরন্তু মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল হওয়ায় পাকিস্তান ও সৌদি আরব চাইলেই হুট করে কোনো যুদ্ধে নামতে পারবে না। পাশাপাশি ভারত ও গ্রিসের সঙ্গে সৌদির বাণিজ্যিক সম্পর্ক এ জোটের পূর্ণাঙ্গ সামরিক প্রয়োগকে আটকে দিতে পারে। এই ত্রিমুখী শক্তি ইসরায়েল কেন্দ্রিক রাজনীতির চক্র ভাঙতে পারবে নাকি প্রথম পরীক্ষাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে? তবে সমীকরণ যাই হোক না কেন, বিশ্ব মোড়লদের জন্য এটি এক কঠোর বার্তা। ওয়াশিংটন ও তেল আবিবকে এক নতুন হিসাব কষতে হবে। মধ্যপ্রাচ্যে হাত দেয়া মানে এখন আর আমছালা দুটোই যাওয়া নয়, বরং তা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে জন্ম দিতে পারে ভয়াবহ এক বহুপাক্ষিক সংঘাতের। সোনম সিদ্দিকী, কালবেলা।